So in this video we're going to talk about the chain rule. It's a derivative formula to find the composite function. So it is used for composite function. So what will be the composite function looks like? The composite function looks like this: x squared plus 1 whole to the power cube sine n power x ln 5x e to the power 3x. So these are the chain rule. So what is chain rule and what is the statement? So statement. The statement is if y is equal to function of g of x, we can write that f of g of x, then derivative of y, that means dy by dx, function of g of x will be a prime g of x g prime of g of x. So এখন আমাদের এটা প্রুভ করতে হবে। So এটা প্রুফ দেখে নেই। Let's move on to the second page. So, proof. Let is equal to g of x. So u prime will be g prime of x, and from a formula like del x is equal to x plus del x minus a prime of x. So if we put this formula, a prime del u plus minus function of u. Therefore del y by dx is equal to, if we have one particle of that function, so that will be, this particle will be derivated by dx. So on this formula we have to write function of u plus del u minus function of u over del u into g of x plus del x minus g of x del x. So as del x tends to 0, del u tends to 0. Thus the limit x tends to 0 of del y by del x, এখানে আমার del y by del x কে লিমিট এবং x tends to 0 সাপেক্ষে লিমিটিং শোন করতে হবে। So limit x tends to 0, del y by del x কি ছিল? এটা del y by del u into del u by del x, এটাকে আমরা লিমিট করব এবং এই লিমিটের এই সূত্রটা এখানে বসাই দেব। Limit del x tends to 0, function of u plus del u minus function of u del u into, প্রত্যেকটাকে আলাদাভাবে লিমিট করতে হয়, g of x plus del x minus g of x del x. সো এখান থেকে আমরা লিমিট বের করার পরে পাই হলো f prime of u into u prime of x. সো ফার্স্টে আমরা u এর মানটা লিখছিলাম হলো g of x, and এটা u prime এর মান ছিল হলো g of x. সো এটাই আমাদের ফার্স্ট স্টেটমেন্ট প্রুভ করে, যেটা আমরা বলছিলাম যে এই স্টেটমেন্টে হলো f of g of x, এটার হলো dy by dx. সো এখন আমরা বেসিক্যালি কিছু ফর্মুলাতে চলে যাব। সেই ফর্মুলাগুলো হলো, চেইন রুলের বেসিক ফর্মুলাটা হলো dy by dx। এটা যদি একটা ফাংশন হয় এবং এই ফাংশনের যদি u v t a b, ধরেন 5টা পার্টিকেল আছে, পার্টিকেল, সো এই প্রত্যেকটা পার্টিকেলকে আলাদাভাবে ডেরিভেটিভ করতে হবে। সো dy by dx is equal to dy by du into du by dv into dv by dt into dt by dA into dv by dx. সো ফার্স্টেরটা এবং লাস্টেরটার
এইভাবে সেম রাখতে হবে। আর এইটা হলো এরকম প্রত্যেকটা কোনাকুনি বসাই দিয়ে মানে এই সিরিজ অনুযায়ী আমাদের বসাতে হবে। সো বেসিক্যালি এখানে আমাদের ঘটনাটা ঘটতেছে হলো নিচে যে ডিউ আছে এই ডিউ ভ্যানিশ হয়ে যাবে, ডিভি ডিভি ভ্যানিশ হয়ে যাবে, ডিটি ডিটি ভ্যানিশ। এইগুলো যখন সরি এখানে আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হলো এখানে হবে হলো ডিএ, এখানে হবে হলো ডিএ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স। এই লাস্ট পার্টিকেলটা সেম থাকবে আর বাকিগুলো আছে সেগুলো কাটাকাটি চলে যাবে এবং আমাদের প্রত্যেকটা ডেরিভেটিভ আলাদাভাবে করতে হবে, এইভাবে চলতে থাকবে আর কি। সো আমাদের মেন ফর্মুলা যদি একটা পার্টিকেল হয় মানে ডিওয়াই বাই ডিএক্স যদি হয় এবং এটাকে আমরা যদি লিখি ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স, সো এটাকে যদি আমরা সেকেন্ড টাইমস ডেরিভেটিভ করি হোয়াট উইল হ্যাপেন, এখানে ইউভি ফর্মুলা আছে, সো এখানে আমাদের ইউভি ফর্মুলা ইউজ করলে হবে হলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি ইউ স্কোয়ার ইন্টু ডি ইউ বাই ডিএক্স, এটা আবার আসবে হোল স্কোয়ার, যেটাকে এক্স ধরছে সেটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগে, dy বাই du ইন্টু ডিইউ স্কোয়ার ডিএক্স স্কোয়ার, অ্যান্ড থার্ড টাইম ডেরিভেটিভ করলে হবে কি ডি কিউব ওয়াই ডিইউ কিউব ডিইউ বাই ডিএক্স হোল কিউব প্লাস সহগটা আগে চলে আসবে তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিইউ স্কোয়ার ইন্টু ডিইউ বাই ডিএক্স ইন্টু ডি স্কোয়ার ইউ বাই ডিএক্স স্কোয়ার, আবার হবে dy বাই ডিইউ ডি কিউব ইউ বাই ডিএক্স কিউব। আমরা এখানে বেসিক্যালি যেই ফর্মুলাগুলো অ্যাড করলাম এটার একটা নাম আছে, সেটা হলো ফা ডি ব্রুনোস ফর্মুলা। এই ফা ডি ব্রুনো ফর্মুলা ইউজ করে আমরা একটা চেইন রুলের ডেরিভেটিভকে দুইবার তিনবার ডেরিভেটিভ করতে পারবো। তো এখন কিছু ম্যাথ দেখা যাক, সেটা হলো কম্পোজিট ফাংশনের ম্যাথ, যেখানে একটা ফাংশনে এক্স এবং ওয়াই থাকবে এবং এক্স এবং ওয়াই কে যে মূল ফাংশনটা থাকবে সেই মূল ফাংশনটাকে আমরা এক্স এর সাপেক্ষেও ডিফারেন্সিয়েশন করা লাগবে, ওয়াই সাপেক্ষেও ডিফারেন্সিয়েশন করা লাগবে। লাইক কোশ্চেনটা হলো if z is equal to function of x and y and the function is x square plus xy where x এর ভ্যালু দেওয়া আছে cos t and y এর ভ্যালু দেওয়া আছে sin t, সো এখানে আমাদের dz বাই dt মানে এই z যে ফাংশনটা আছে না এটা t এর সাপেক্ষে আমাদের বের করতে হবে। সো সলিউশনে গিয়ে আমাদের দেওয়া আছে হলো here given x is equal to cos t, so del x by del t will be minus sin t and y is equal to দেওয়া আছে sin t, so del y by del t will be cos t এবং আমাদের যে z ফাংশনটা দেওয়া আছে সেটা হলো x স্কয়ার প্লাস xy, সো এই z ফাংশনটাকে আমাদের একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, সেটা হবে হলো এই যে পাওয়ারটা আছে না এটা সহকারে চলে আসবে 2x প্লাস আর এই x টা 1 হয়ে যাবে, তো এখানে y, আবার এই z ফাংশনটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, সো y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে কি এটা পুরো ভেনিশ হয়ে যাবে এবং y এর যে সহগটা আছে এটা জাস্ট হয়ে যাবে এবং y এর মান 1 হয়ে যাবে, সো x। সো এখন আমরা এটাকে যেহেতু আমাদের x এবং y দুইটা পার্টিকেল, সো এখানে আমাদের চেইন রুল ইউজ করতে হবে, সো dz বাই dx ইন্টু dx বাই dt, যেহেতু আলাদা আলাদা দুইটা পার্টিকেল সো এখানে আমাদের প্লাস dz বাই dy ইন্টু dy বাই dt, সো dz বাই dx এর মান হলো 2x প্লাস y and dx বাই dt এর মান হলো মাইনাস sin t প্লাস dz বাই dt এর মান হলো x আর এটার মান হলো cos t। আবার এইখানে আমাদের x এবং y এর মান কোশ্চেনে দেওয়া ছিল x is equal to cos t y is equal to sin t, সো এখানে আমরা মানটা বসাই দিব 2 cos t
প্লাসের সাইন টি, আর এখানে থাকবে হলো মাইনাসের সাইন টি প্লাসের এক্স এর মান ছিল কস টি, সো কস টি মিলে হয়ে যাবে কজ স্কোয়ার টি, কজ স্কোয়ার টি। তো এইখানে হচ্ছে কি যে কজ স্কোয়ার টি আর সাইন টি মিলে হয় হলো 2 সাইন টি কস টি প্লাস সাইন স্কোয়ার টি, আর এখানে কজ স্কোয়ার টি আছে। তো এইখানে হলো সাইন স্কোয়ার টি এটা মিলা, আর এখানে হলো সাইন কজ স্কোয়ার টি মিলা হচ্ছে হলো আমাদের কস টি। সো কস 2t মাইনাস এখানে হলো 2 cos t, আর sin t 2 cos এ sin b এর মান হলো মাইনাস sin 2t। সো এটাই আমাদের অ্যান্সার। নেক্সট আরেকটা ম্যাথ দেখা যাক। এইখানে আমাদের বলছে হলো ফাইন্ড dz by dt when z is equal to x square plus xy, when x is equal to e to the power t and y is equal to sin t. So now let's move on. Solution is x is equal to e to the power t, so dx by dt will be the same, and y is equal to sin t, so dy by dt is equal to cos t. So now let's use the chain rule. Dz by dt is equal to dz by dx into dx by dt plus এর dz by dy into dy by dt। এই z ফাংশনটা আছে না, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আগের সে আমরা ইউজ করি, সেটা হয় হলো 2x প্লাস y, dx by dt এর মান হলো e টু দি পাওয়ার t প্লাস এর y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় x, এটার মান হলো cos t। তো এখানে x এবং y এর মানটা বসাই দিব, 2 e টু দি পাওয়ার t প্লাস এর sin t e টু দি পাওয়ার t প্লাস এর e টু দি পাওয়ার t cos t। সো আমরা এখানে লিখি হয় হলো 2 e টু দি পাওয়ার 2t, মানে এখানে যে e আর e এরকম করে স্কোয়ার হয়ে যাবে, প্লাস এর e টু দি পাওয়ার t sin t প্লাস এর e টু দি পাওয়ার t cos t। তো সবগুলো থেকে যদি আমি e টু দি পাওয়ার t কমন নেই, সেটা হবে হলো 2 e টু দি পাওয়ার t প্লাস এর sin t প্লাস এর cos t। সেটা হবে হলো অ্যান্সার। সো এটা আমাদের হলো লাস্ট ম্যাথ, সেটা বলছে হলো ফাইন্ড dz by dt is equal to, যেখানে z is equal to দেওয়া আছে হলো xy ফাংশন, when x is equal to cos t and y is equal to sin t. So here x is equal to cos t দেওয়া আছে, তাহলে dx by dt হবে হলো মাইনাস sin t, and y is equal to দেওয়া আছে হলো sin t, so dy by dx হবে হলো cos t। So চেইন ফর্মুলা ইউজ করব এখন, dz by dt is equal to dz by dx times of dx by dt plus এর dz by dy into dy by dt। So x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে থাকে হলো y minus sin t প্লাস এর x cos t। y এর ভ্যালু আমরা বসাই দিব, সেটা হলো মাইনাস sin স্কয়ার t, আর x এর বসাই দিলে হবে হলো sin স্কয়ার t, cos স্কয়ার t minus sin স্কয়ার t এর ফর্মুলা হলো cos 2t। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। এখানে আমরা চেইন রুল সম্পর্কে আমরা স্টেটমেন্ট, প্রুভমেন্ট এবং ফাদি ব্রুনোর কিছু ফর্মুলা এবং চেইন রুলের বেসিক ফর্মুলা দিয়ে আমরা কিভাবে কম্পোজিট ফাংশনের সলভ করতে পারি, সো এখানে আমরা শেষ করছি।